ডিজাইন তৈরি করি মোটিভ দিয়ে, কিন্তু মোটিভের যে কিছু কাজ আছে সেটা আমরা অনেকেই জানি না। আজকে যে ক্লাসটি আমরা করব সেটা হচ্ছে কিভাবে এই পাতাটা আপনি তৈরি করবেন। এক সাইডে দেখেন নিচের দিকে মোটা হয়ে আছে, উপরের দিকে চিকন। তো এই যে মোটিভটা, এটা কিন্তু মোটিভ। দেখেন আমার এখানে যদি ক্লিক দিই, এটাকে যদি আমি ক্লিক দিই, এটা হচ্ছে মোটিভ। এই যে দেখেন মোটিভ। হ্যাঁ, তো আমি মোটিভটা কীভাবে বানিয়েছি, এই যে মোটিভ এটাকে বানিয়েছি। তো মোটিভটা কীভাবে তৈরি করব আজকে আমরা শিখব। তো এইরকম ভিডিও যদি পেতে হয় অবশ্যই একটা ফলো দিয়ে রাখবেন এবং কমেন্ট করে যাবেন, যাতে আমি আরও উৎসাহ পাই নতুন নতুন ভিডিও দিতে। আপনাদের একটা কমেন্ট আসলে আমি অনেক ভালো লাগে নতুন ভিডিও দিতে। আপনারা শুধু দেখে চলে যান, তখন কিন্তু অতটা উৎসাহ পাই না। একটু উৎসাহ দেওয়ার জন্য হয়তো আপনি পারেন, আপনার যদি একটা কমেন্ট করেন, আপনার বন্ধুবান্ধব যারা আছে তারা হয়তো অনেকেই এই অপশনটা পারে না, হয়তো বা সে জানেও না। আপনার একটা কমেন্টের মাধ্যমে হয়তো তার কাছে একটা নোটিফিকেশন যাবে, সে এই ডিজাইনটা করতে পারবে, শিখতে পারবে। চলুন আজকে আমরা কাজটা শিখি। প্রথমে আমি এরকম দুইটা পাতা নিয়ে নিলাম। নেওয়ার পরে এটাকে আমি মোটিভ তৈরি করব। মোটিভটা আমরা কীভাবে তৈরি করব, এখানে ক্লিক দিয়ে এটার উপরে যদি এখানে থাকে, তাহলে আমি কিন্তু এই অংশটা একটু ছোটো নিয়েছি, ঠিক আছে। তো মোটিভ তৈরি করার আগে সব কিছু আমরা কী করবো, রাইট বাটন চাপ দিয়ে এই প্রপার্টিসে যাব। যাওয়ার পরে এই যে কানেক্টরস আছে না, কানেক্টরস, এখানে সব কিছু বন্ধ করে দিব। এই অপশনগুলো বন্ধ করে দেবো। এগুলো কিন্তু ভাই ইউটিউবে খুঁজে পাবেন না। আমার যে তথ্যগুলো দিই এটা আপনি ইউটিউবে খুঁজেই পাবেন না। হ্যাঁ, এই অপশনটা বন্ধ করে দেবেন। তা না হলে কী হবে, আপনার ওই যে মোটিভ প্রত্যেকটা পাতায় পাতায় ঝামেলা হবে, কাটিং হবে। আমাদের দরকার নাই কাটিংয়ের, সব বন্ধ করে আমি মোটিভটা তৈরি করার আগেই সব বন্ধ করে দিলাম। এখন হচ্ছে আমরা মোটিভ তৈরি করব। এই যে অবজেক্টে যাব, এই যে ক্রিয়েট মোটিভ, এখানে চাপ দিব। এখানে এই দুইটা অপশন আমি বাদ দিয়ে দিলাম। এখানে আমি কোথায় রাখবো, এখানে রাখলাম। এখানে আমি একটা নাম্বার দিয়ে দিই, 11 নাম্বার দিলাম। এবং এখন কিন্তু কোথাও ক্লিক দিই নাই। ক্লিকটা কোথায় দিব, ক্লিকটা দিব কোথায়, এখানে আর এখানে নাকি কোথায় দিব, এটা কিন্তু আমরা যারা নতুন আছি জানি না। আমাদের ক্লিকটা দিব হচ্ছে এই যে এখানে, এই যে এখানে ক্লিক। কারণ কি, এই যে রান স্টিচটা আছে, এই রান স্টিচটা এই পর্যন্ত চলে আসবে। তো এই জন্য আমি এখানে একটা ক্লিক দিব, আর এই যে এখানে একটা ক্লিক দিব। তাহলে আমার কিন্তু 11 নাম্বার সেট হয়ে গেল। তাহলে এখন যদি আমি এখানে একটা রান স্টিচ নেই, রান স্টিচ নিয়ে যদি আমি এখন এই যে দেখেন এটাকে সিলেক্ট করে এই যে মোটিভ, এই মোটিভে যদি ক্লিক দিই, তাহলে কিন্তু পাতাটা চলে আসলো। এখন প্রশ্ন হতে পারে, পাতা তো আসছে কিন্তু আমার এটার মতো তো হয় নাই, তাহলে কি করব। এটার জন্য এই যে পাশে কিছু অপশন আছে দেখেন, এখানে যখন আপনি রাইট বাটন চাপ দেবেন, প্রপার্টি সাবজেক্টে যাবেন। যাওয়ার পরে এই সাইটে যে অপশনগুলো আসবে, আসার পরে এই যে দেখেন সাইজ অ্যান্ড শেপিং, হ্যাঁ, স্পেসিং, এখানে আমরা ক্লিক দেবো। এই উপরেরটায় যদি ক্লিক দিই, তাহলে দেখেন এই যে উপরের মাথাটা ছোটো হয়ে গেল, ঠিক আছে। এখানে আপনারা চেঞ্জ করে দেখবেন, এক একভাবে দেখবেন। আমি নিয়মটা দেখাই দিলাম, এই যে এখানে ক্লিক দিয়ে দিয়ে আপনারা পরিবর্তন করে দেখবেন। তো এই পর্যন্ত আমার সাথে ধৈর্য ধরে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।